আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটা মজাদার রোস্টের রেসিপি। এটি কিন্তু আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি করেছি। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারাও চাইলে তৈরি করে নিতে পারেন এরকম একটা রোস্ট রেসিপি। এই জন্য আমি প্রথমে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি 12 থেকে 13টা বাদাম নিয়েছি। এই 3 ধরনের বাদাম মিলে তারপর দিয়ে দিচ্ছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিব লবঙ্গ। আমি সবসময় লবঙ্গটা পেঁয়াজের সাথে দিয়ে পিষিয়ে ব্যবহার করি, এতে করে আমার কাছে ভালো লাগে ব্যাপারটা। তো আপনারা চাইলে আনামও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো এভাবে ব্যবহার করলে পরবর্তীতে লবঙ্গটা থাকে না। তো এটা ব্লেন্ডার করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এরপর একটু লবণ, এই লবণ দিয়ে আমি মুরগির মাংসটা একদম ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। খুব ভালোভাবে ভেজে আমি এগুলোকে বেরেস্তা করে নিব। দেখতেই পাচ্ছেন আমার বেরেস্তা করা একদমই টান। তো এই পর্যায়ে আমি এই তেলের মধ্যেই আবার দিয়ে দিব যে আগে থেকে লবণ দিয়ে মেখে রাখা চিকেনগুলো। একটা একটা করে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা ভেজে রান্না করার পর দেখা যায় কি যে চিকেনের মধ্যে যে কাঁচা ফ্লেভারটা ওইটা আর থাকে না, এটা ভাজার সময় গন্ধটা চলে যায়। তো এই জন্য আমি সবসময় ভেজেই ব্যবহার করি। এই পর্যায়ে অনেকেই মরিচের গুঁড়ো ব্যবহার করে, তো আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আমি এটা একটু কালারফুলই রাখবো, কিন্তু পরবর্তীতে মরিচের গুঁড়ো ব্যবহার করব। তো এখন আমার চিকেনটা 2 পাশ থেকে ভাজা কমপ্লিট। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এলাচ, দিয়ে দেব দারচিনি, তেজপাতা দিয়ে এখন আমার ব্লেন্ড করা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর সাথে একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আদা রসুন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি। এবার এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া 1 স্পুন, তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিব টক দই। আমার টক দইটা আগে থেকে বের করে রাখার কারণে পানি ছেড়ে দিয়েছে, তো আমি এখানে আধা কাপ পরিমাণে টক দই ব্যবহার করছি। আচ্ছা, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো সস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন দোকানে কেনা টমেটো সসটা ব্যবহার করতে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে লবণটা পরবর্তীতে আবার দিতে পারবেন, তবে প্রথমে কম দেওয়াই ভালো, কারণ আমরা চিকেনটা ভাজার সময় কিন্তু লবণটা ব্যবহার করেছি। এখন চিকেনটা দিয়ে দিব। গ্রেভিটা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কিন্তু আপনারা চিকেনটা দিবেন, এতে করে কিন্তু চিকেনের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আসলে যে কোনো রান্নায় প্রপারলি কুক করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে মিশিয়ে নিব গ্রেভির সাথে, খুব ভালোভাবে নেড়েচেড়ে তারপর দিয়ে দিব পানি। তো আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ। এবার এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব গুঁড়ো দুধ। আমি এখানে 3 থেকে 4 চামচ পর্যন্ত গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটাকে লিকুইড ফর্মে ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধটা গুলিয়ে তারপর ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি ঢেকে দিব। চিকেনটা ঢেকে দেওয়ার আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে এটার মধ্যে খুব ভালো ফ্লেভার ছড়ায় কাঁচামরিচের। এজন্য আমি এভাবে করে ভেঙে দিচ্ছি কাঁচামরিচগুলো।
এবার আমি এটাকে ঢেকে দিব। চলে এলাম 10 মিনিট পর। এতক্ষণে আমার রোস্টটা কিন্তু একদম ডান। তো এই পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে তারপর দিয়ে দিব একটু ঘি। আমি এখানে 2 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করেছি। এখন এটার পরিবেশনের পালা। আমি এটাকে পরিবেশন করব পোলাওয়ের সাথে। এই পোলাওটা আমি রান্না করেছি। এই পোলাওটার সাথে রোস্টটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। তো পোলাওর এই রেসিপিটা আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে দেখে আসবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এতদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।